ওই যে আপনার কাছে জমি বিক্রির কথা কইছি না, ওটা আমার মোড়ল শিখাই দিছে। মোড়ল শিখাই দিছে মানে? মোড়ল সাহেবের আগেই রিমার জামাই জমি কিনে ফেলছে। মোড়ল সাহেব ধোকা খাইছে। দাদা ভাইজান একটা জিনিস, কালকে যে সাদেকের কাছ থেকে টাকা পয়সা আনছোস, ঝাল টাকা। কি কইলি? সাদেক আমা করে জাল টাকা দিছে? বেরেকা বসে তো কি হইছে, আবার জয়েন করে লইবা, সমস্যা কি? এইবার আর প্রেম করবো না, সরাসরি একবারে বিয়েই করে ফেলাম। ক্যান্সার আপনার খারাপ ব্যবহার করবো কেন? যাতে আমি রাগ হই, যাতে আমি কষ্ট পাই, যাতে আমি তোমারে ভুলে যাইতে পারি। একদম চুপ। আরেকটা কথা বলে তোরে হানি মেরে ফেলাম, বেঈমানের বাচ্চা বেঈমান। এই সাদেকে ছাড়। মোড়ল সাহেবের অর্ডার, ওরে জীবিত অথবা মৃত নিয়ে যাইতে হইব। ওরে কোথাও নিতে দিব না, ওরে ছাড়, ছাড় কইতাছি। না সারমু না। এই ওরে ছাড়, ছাড় কইতাছি। আরেকটা দিব না। ছাড় ছাড় ছাড়। আপনারা কিন্তু কাজটা ঠিক করতেছেন না। ওই যাবি নাকি ঘাড়ামু? সাদেকটা না নিয়ে যামু না। হ্যাঁ, সাদেকরে ফেরত দে কইলাম। যা যা যা। ভাইজান, ওই ছোট লোকগুলোর লগে তো আমরা বাইরে উঠতেছি না। তুই কোনো চিন্তা করিস না, সাদেকরে ধরতে পারলেই খতম করে দেব। দাদা ভাইজান আমি ভিন্ন হয়ে যাবো। ভিন্ন যাওয়া মানে? আমাকে জমি আমগরে বুঝাই দেন, আমরা আর আপনাকে লগে নাই। 2 দিন পর পর কি তামাশা শুরু করস? আমাকে যদি ভিন্ন হইতে না দেন, এবার তামাশা কারে কয় আমি দেখ। আর আমি ডিসিশন নিয়ে নিব। ভাইজান চাপে আছে, সামনে থেকে আম যা। ধমক দিয়েন না, আপনারা আমার অনেক ব্যবহার করছেন, আমি আর আপনাকে লগে নাই। 2 দিনের ভিতর ভিন্ন হওয়ার ডিসিশন নিবেন, নয়তো আমি ডিসিশন নিয়ে নিব। ভাইজান আমার মনে হয় সুরজ আবার উস্কে দিছে। এই জন্যই তো কইছিলাম সুরজের মাইরে মাইরে ফেলাও। তোমরা তো আমার কথা শোনো না। এখন মাইরা ফেলাও না, মহিলাগো সমস্যা মহিলাগো দিয়ে সমাধান। কেমন যেন হয়ে গেছে। তোমাকে ওই মোড়ল বাড়িতে শান্তি আসিল বা কবে? ঠিকই কইছো, একদম শান্তি নেই। তোমার বোন দুইটা বাইরে পুরা দোজকখানা বানায় ফেলাইছে। এরকম বোন যেন কাউরে না দেয়। ওই যে দেখো, কইতে না কইতে তোমার বই নাইতাছে। ওই আমারে মারছিল, তুমি আজকে ওরে মারবা। চলো। এই সুলতান, তুই তোর ভাবিরে মারছিলি কেন? ভাবিরে মারি নাই, ভাবি স্বভাবটা মারছি। তোমাগো স্বভাব কত ভালো, মোড়ল বাড়ির মাইয়া হইয়া বিয়া করছে এক ফকিন্নির, আবার বড় বড় কথা কও। খবরদার, আর একবার ফকিন্নি কইলে তোমার আমি আর ছাড় দিমু না। কি মারবি? মারতো, আজকে আমিও ছাড়ুম না। এই থামো সুলতানা, তুই আর আমাকে বাড়ির আশপাশে আইবি না। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তা কারোরই না। মোড়ল বাড়ির আশেপাশে যত রাস্তা আছে সব মোড়ল গই। মোড়লগড় বাড়ির তো মোড়লগড় নাই, আমার এসে রাস্তা। শুনলা তোমার বোনের কথার কর ধরন শুনলা? বাদ দাও, এরকম বোন রে মন থেকে বাদ দিয়ে দিছি। কই যাও? মার্কেটে যাবো না? না আমি যাবো না, তুমি যাও, আমার ভালো লাগে না। কি হইলো? রাগ করে চলে গেল? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে সোহাগ যে, বসো। তারপর বলো কি সমস্যা? স্যার ওর নাম সাদেক। সাদেক, কি হয়েছে বলো। স্যার আমার বাপে মোড়লের কাছে জমি বিক্রি করছে 5 শতক। আচ্ছা তারপর? সেই 5 শতক জমি কিনে তারা 13 শতক ভোগ দখল করে খাইতেছে। তুমি মোড়লের কাছ থেকে জমি ফেরত চাও? চাইছি স্যার, তারা বলে জমি দিব না, এই জন্য আমি ভাইয়ের কাছে জমি বিক্রি করে দিছি। তার মানে এই জমি এখন সোহাগের?
জি স্যার, কিন্তু স্যার তারা আমার কাছ থেকে জমি জোর করে লেখা নিয়ে যায়। আর সোহাগ ভাইয়ের কাছে যে জমি বিক্রি করছি সেই টাকাও তারা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে স্যার। এখন তুমি কি করতে চাও? স্যার আমি আমার টাকা ফেরত চাই। আচ্ছা ঠিক আছে, সোহাগ তুমি ওরে নিয়ে একটা লিখিত অভিযোগ করো, তারপর আমি দেখছি। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।